এই এপিসোডে আমরা স্যাস নিয়ে বিস্তারিত শেখার শুরু করব। তো আমরা ফার্স্ট অফ অল স্যাস লেখার জন্য যে প্রয়োজনীয় সফটওয়্যার এবং এনভায়রনমেন্ট সেগুলো সেট আপ করছি, যেরকম প্রিপোজ এবং আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে স্টাইল ডট সিএসএস আমাদের থাকবে না এখানে যদিও। তো আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে স্টাইল ডট এসসিএসএস যে ফাইলটা। তো এই ফাইলটাই আসলে মেইন ফাইল এবং এই ফাইলটাই কিন্তু প্রিপোজ কি করে ওয়াচ করে আর কি। আপনি যে কোনো চেঞ্জেস করলে প্রিপোজ এই ফাইলটাকে চেক করবে, চেক করার পরে সেই স্টাইল ডট সিএসএস এ আমাদের যে সিএসএস গুলো সেগুলোকে পাঠিয়ে দিবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন স্টাইল ডট এসসিএসএস এর মধ্যে আমরা আসলে কোনো সিএসএস লিখবো না সরাসরি, বা স্যাস লিখবো না। আমরা যেটা করব সেটা হচ্ছে যে অ্যাড করে দেব, মানে পার্শিয়াল যে বিষয়টা। তো স্যাসের যে মেইন ফিচার সেটা হচ্ছে আমরা সিএসএস কে বিভিন্ন ফাইলের মধ্যে পার্ট বাই পার্ট করতে পারি। যেরকম ধরেন এই জায়গায় আমরা যেটা করব সেটা হচ্ছে ফোল্ডার তৈরি করব আমরা স্যাসের ভিতরে। হ্যাঁ, তো সাপোজ ধরেন আমরা ফোল্ডারের মধ্যে রাখতে পারি সাপোজ কমন। হ্যাঁ, তো কমন যে ফোল্ডারটা, সেই কমন ফোল্ডারটার মধ্যে আমরা কি করতে পারি সেটা হচ্ছে যে আমরা সাপোজ বাটন, হ্যাঁ, আমরা বাটন ডট এসসিএসএস লিখতে পারি। বাটন ডট এসসিএসএস কমন বা কম্পোনেন্টস ইউজ করতে পারি। আমরা এখানে কম্পোনেন্টস নামে একটা ফোল্ডার তৈরি করতে পারি। কম্পোনেন্টসের মধ্যে বাটন ডট এসসিএসএস থাকতে পারে। এরপরে আপনার হচ্ছে কার্ড, হ্যাঁ, কার্ড ডট এসসিএসএস থাকতে পারে। আচ্ছা, কার্ড ডট এসসিএস এর মধ্যে আমরা আমাদের যত কার্ড আছে আমাদের ওয়েবসাইটে, মানে সাপোজ ধরেন প্রোডাক্ট কার্ড, তারপরে ফিচার কার্ড, সার্ভিস কার্ড, হ্যাঁ, বা ইমেজ দিয়ে যে কোনো ধরনের কার্ড যদি থাকে আমরা এখানে ডিজাইন করতে পারি। এর পরবর্তীতে আমাদের যেটা থাকতে পারে সেটা হচ্ছে কম্পোনেন্টস এর মধ্যে আমরা হেডার ফুটারও রাখতে পারি। তো এইখানে আমরা সাপোজ ধরেন হেডার ডট এসসিএসএস, হেডার ডট এসসিএসএস রাখতে পারি, ফুটার ডট এসসিএসএস রাখতে পারি। ওকে, ফুটার ডট এসসিএসএস রাখতে পারি, হেডার ফুটার। এর পরবর্তীতে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে বেজ স্ট্রাকচার বলতে একটা ফোল্ডার আমরা নিতে পারি। হ্যাঁ, যে বেজ বা বেজ স্ট্রাকচার, যে নামে হোক, বেজ মানে ভিত্তিটা আর কি আসলে। তো এইখানে আসলে আমাদের কি থাকতে পারে, এইখানে আমরা ধরেন স্পেসিং রিলেটেড একটা এসসিএসএস রাখতে পারি। হ্যাঁ, তো স্পেসিং এসসিএসএস এর বিষয়টা কি, যে এখানে আমরা মার্জিন প্যাডিং এর যে এক্সট্রা ফাংশন গুলো আছে বা এক্সট্রা যে সিএসএস গুলো আছে ওগুলো আমরা ইনক্লুড করতে পারি। বুটস্ট্র্যাপে তো অলরেডি আছে, ধরেন মার্জিনের 1 থেকে নিয়ে 5 পর্যন্ত। তো মার্জিনের 1 থেকে নিয়ে 5 পর্যন্ত বুটস্ট্র্যাপে আছে। যদি এর থেকে আরো বেশি লাগে, সাপোজ মার্জিন 50, মার্জিন 60, 70, 80 এরকম যদি লাগে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই জায়গায় এইভাবে ক্লাসগুলো তৈরি করতে পারি। তো মার্জিন টপ 70, তো এটা দিয়ে আমরা এখানে কি করতে পারি, আমরা আমরা এখানে মার্জিন টপ 70 পিক্সেল এইভাবে কিন্তু ডিক্লেয়ার করে দিতে পারি যে মার্জিন টপ 70 পিক্সেল। ওকে, তো এটা যদি আমরা ডিক্লেয়ার করে দিই তাহলে কিন্তু আমাদের মার্জিনটা হয়ে যাবে এইখানে। এইভাবে আমরা স্পেসিং রিলেটেড আরো অনেক ক্লাস অ্যাড করতে পারি। মার্জিনের থাকতে পারে, প্যাডিং এর থাকতে পারে। তো এই জিনিসগুলো আর কি। তো এইখানে আমরা বেজের মধ্যে রাখতে পারি। এরপরে হচ্ছে আমরা আরো একটা ক্লাস রাখতে পারি, সেটা হচ্ছে যে রিসেট অথবা থিম, হ্যাঁ, যেটাই হোক, থিম ডট এসসিএসএস এটা রাখতে পারি। এর মধ্যে আমরা আসলে কি রাখবো, এর মধ্যে ধরেন ওকে, থিম ডট এসিএস এর মধ্যে আমরা রাখতে পারি হচ্ছে আমাদের কমন কিছু যে কি বলে সিএসএস এর যে কমন কিছু ক্লাস থাকে, মানে কি বলে সিএসএস এর কমন কিছু অলরেডি প্রি ডিফাইন স্টাইল থাকে, সেগুলোকে যদি আমরা কি করি, মানে রিসেট করে দিতে চাই। সাপোজ ধরেন ইউএলএ কি ক্লাস থাকে, ইউএলএ প্যাডিং থাকে, মার্জিন থাকে। হ্যাঁ, আমরা প্যাডিং, মার্জিন এগুলা রিমুভ করে দিতে পারি, প্যাডিং, মার্জিন। তারপরে লিস্ট স্টাইল টাইপ থাকে একটা, তো লিস্ট স্টাইল টাইপ আমরা এখানে কি দিতে পারি, লিস্ট স্টাইল টাইপকে আমরা 0 করতে পারি। হ্যাঁ, তো এইভাবে আমরা প্যাডিং, মার্জিন, লিস্ট স্টাইল 0 এভাবে করে দিলাম। তো এখন ধরেন ইউএল তারপরে থাকবে যে অ্যাঙ্কর ট্যাগে। হ্যাঁ, অ্যাঙ্কর ট্যাগে আমরা কি দিতে পারি, টেক্সট ডেকোরেশন আমরা নান করে দিতে পারি। তো এইখানে মানে যত থিমের যে যত রিসেটের যে ব্যাপারগুলো আছে, হ্যাঁ, তো এই জিনিসগুলো আমরা এখানে করতে পারি। বাটনে আপনার ধরেন আউটলাইন আছে, সব সময় থাকে। হ্যাঁ, আউটলাইন, তারপরে বর্ডার থাকে একটা, এগুলো আমরা রিমুভ করে দিতে পারি। এরপরে ধরেন
আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ওকে, ইনপুটে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে ফোকাস। হ্যাঁ, ইনপুটের ফোকাসটা বা আউটলাইনটা যেটা থাকে ম্যাক্সিমাম টাইমে আউটলাইনগুলো জিরো করতে পারি। তো এই জিনিসগুলো অলরেডি আমরা জানি যে প্রি ডিফাইন ভাবে কিরকম কিছু বেসিক জিনিসপত্র আসে, যেগুলো আমাদেরকে পরবর্তীতে কি করে নিতে হয়, এগুলাকে রিস্টাইল করে নিতে হয়, মানে পুনরায় কমান্ড দিয়ে চেঞ্জ করে নিতে হয়। তো এই হচ্ছে ব্যাপার। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। আমরা বেইজের মধ্যে স্পেসিং, থিম এই জিনিসগুলো রাখলাম। কম্পোনেন্টস এর মধ্যে হেডার, ফুটার, বাটন এই জিনিসগুলো রাখলাম। ওকে, আমরা থিমের ভিতরে টাইপোগ্রাফি রিলেটেড বিষয়গুলোও রাখতে পারি, অথবা আমরা চাইলে বেইজের মধ্যে টাইপোগ্রাফি ডট সিএসএস নামেও আমরা একটা টাইপোগ্রাফি ডট এসসিএসএস নামেও কিন্তু একটা স্যাস ফাইল কল করতে পারি, যেখানে আমাদের টাইপোগ্রাফি রিলেটেড বিষয় আসে থাকবে। সাপোজ ধরেন বডিতে ফন্ট ফ্যামিলি কি থাকবে, তারপরে আপনার হচ্ছে মনে করেন যে ফন্টের সাইজ কত হবে, এরপরে আমরা যদি ধরেন এরপরে H1 থেকে নিয়ে H6 পর্যন্ত এগুলার ফন্ট সাইজগুলো কেমন হবে। হ্যাঁ, তো এই জিনিসগুলো কিন্তু টাইপোগ্রাফি। তো এই জিনিসগুলো আমরা এখানে ডিক্লেয়ার করতে পারি। তো এগুলো করা, এইরকম সেপারেট করে করার মধ্যে আমাদের যেটা ফ্যাসিলিটি যেটা আমরা পাবো সেটা হচ্ছে যে অনেক বেশি কাস্টমাইজেবল হবে আপনার ওয়েবসাইটটা। এর মানেটা হচ্ছে যে আপনি জাস্ট স্পেসিফিক্যালি বুঝতে পারতেছেন যে কোন ফাইলে চেঞ্জ করলে কি হবে, মানে এক্স্যাক্টলি ধরেন থিম রিলেটেড কিছু চেঞ্জ করলে এই জায়গায় আসতে পারেন, মানে আপনার সব কিছু কিন্তু আর ওই সিএসএস ফাইলের ভিতরে সবগুলা কোড যেখানে আছে ওইখানে যেয়ে কিন্তু খুঁজতে হবে না বিষয়টা। তো এই হলো ব্যাপার, মানে যেখানে এডিট করব এক্স্যাক্টলি ওই ফাইলটার মধ্যে যে আমরা ওটা করতেছি এরকম আর কি ব্যাপারটা। ধরেন হেডার ফুটার এডিট করতে চাচ্ছেন, তো ইজিলি কিন্তু আমরা হেডার ফুটার এই জায়গায় পাচ্ছি। তো যত কার্ড আছে ওয়েবসাইটে সবগুলা কার্ডের মধ্যে ধরেন আমরা কিন্তু এই কার্ড ডট এসসিএস চলে আসতেছি, অর্থাৎ বাটন যদি এডিট করতে চাই বাটনে চলে আসতেছি। এই হচ্ছে ব্যাপার। তো এখন এই জায়গাগুলোতে আপনি যত সিএসএসি লেখেন না কেন, এটা কিন্তু স্টাইল ডট সিএসএস এর মধ্যে যায় নাই বা যাবে না এখনো পর্যন্ত, একদম ব্ল্যাঙ্ক আছে। তো এটা যায় না, এটার কারণটা হলো আমাদের স্টাইল ডট এসসিএস ফাইলটা কিন্তু ফাঁকা। তো বেসিক্যালি প্রিপোজ কি করতেছে, স্টাইল ডট এসসিএস ফাইলটাকেই ফলো করবে, অন্য কোনো ফাইলে কোথায় কি আছে সেটা কিন্তু সে আর চেক করবে না। এই হলো ব্যাপার। তো এখানে বেজের মধ্যে আমরা কিন্তু আর একটা কাজ করতে পারি, সেটা ভ্যারিয়েবলস নামে একটা ফাইল রাখতে পারি অবশ্যই। তো এখানে আমরা ভ্যারিয়েবলস নামে একটা ফাইল নিব মনে করেন। ওকে, ভ্যারিয়েবলস ডট এসসিএস, এখানে আমাদের যত ভ্যারিয়েবলসগুলো থাকবে সেখানে আমরা ভ্যারিয়েবলসগুলো ইউজ করব। তো এখন এইভাবে আমরা সেপারেশন করে করে কিন্তু কাজ করতে পারি একদম সিএসএস এর যে এসসিএসএস এর যে আসল মজাটা। তো এইরকম এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে ফোল্ডারে বিভিন্ন ফোল্ডারে আমরা কি করলাম, সাজাইলাম আর কি। হ্যাঁ, এই বেজের মধ্যে ফোল্ডার ফাইল তৈরি করলাম, কম্পোনেন্টস এর মধ্যে ফাইল তৈরি করলাম, এরপরে স্টাইল ডট সিএসএস এর মধ্যে এগুলাকে আমরা লিঙ্ক করাই দেবো। এখন ব্যাপারটা হচ্ছে যে স্টাইল ডট এসসিএস এর মধ্যে এগুলো কিভাবে লিঙ্ক আপ করাইতে হয়, এবং এই যে আমরা নামগুলো দিছি স্পেসিং, থিম, এগুলোর স্ট্যান্ডার্ড নেমিংটা আসলে কেমন হওয়া দরকার যেন সবগুলা সফটওয়্যারে এটা কাজ করে। আমরা তো জাস্ট প্রিপোজ ইউজ করতেছি, অন্য কেউ হয়তো অন্য কোনো সফটওয়্যার ইউজ করবে বা কেউ কমান্ড লাইন ইউজ করতেছে। তো সবগুলা সফটওয়্যারে এবং যে কোনো এনভায়রনমেন্টে যেন আপনার এসসিএস ফাইলগুলা ঠিকঠাকভাবে কাজ করে, ঠিকঠাকভাবে রেন্ডার করে সিএসএসটা, সেটার জন্য আসলে একটি স্ট্যান্ডার্ড নেমিং সিস্টেম আছে। তো আসলে নেমটা দেওয়ার আগে কিভাবে কোন জিনিসটা মাথায় রাখতে হবে এই জিনিসগুলো, এবং কিভাবে আমরা স্টাইল ডট এসসিএস এ এই আইটেমগুলোকে যোগ করে দেব, মানে অ্যাড করে দেব, যে এখানে যা আছে থাকবে সমস্যা নেই, কিন্তু আমাদের স্টাইল ডট এসসিএস এর সবগুলো ফাইলের আমরা লিঙ্ক আপ করাই দেবো এখানে। তো এটা নেক্সট এপিসোডে আমরা দেখবো এটা আমরা কিভাবে করতে পারি।